গুড আফটারনুন। কাজ সব সেরে এলাম, বাড়িতে এখন কেউ নেই, আমি একা। পুজো টুজো দিয়ে এসে এখন খেতে বসলাম। সকালবেলায় ওই হালকা ফুলকা খাবার খেয়েছি। এখন 3টে বাজতে যায়, খিদে তো পাবেই, প্রচুর খিদে পেয়ে গেছে। আর এইভাবেই লাইফ চলছে। আমাদের গাছের, এগুলো গাছের লঙ্কা, কেমন ঝাল দেখি। বেগুন পোড়া একটু লঙ্কা হলে ভালো হয়, তাই না? গন্ধ আছে বেশ ভালো। তো যাই হোক, বলো তোমরা কি কি লাঞ্চ করেছো, আজকে কি কি মেনু তোমাদের? আমি আজকে বসে গেছি, খাওয়ার সময় একটুখানি তোমাদের সাথে কথা বলি। রোজ হয় না, রোজ ওরা থাকে, ওদের সামনে ওরা অত কথা বলা যায় না, যার জন্য এই শনি আর রবিবারটা একটু চেষ্টা করি এই খেতে বসে ভিডিওটা দেওয়ার। তো যাই হোক, বেগুন পোড়া শনিবার তোমরা কে কে খেতে পারো? অনেকের আছে না যে জন্মবার থাকে, খেতে পারে না। তো আমরা বেগুন পোড়াটা খাই, শনিবারটা সেরকম কোনো সমস্যা দেখি না, তার জন্য খাই। দারুণ, বেগুন পোড়াটা খুব ভালো লাগছে খেতে। জানি না পেটে খিদে বলে বোধহয়। অন্য সময় পেঁয়াজ টেয়াজ দিই, আজকে পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি, শুধু নুন আর লঙ্কা দিয়ে নিলাম। তেলও খাই না, আমি কাঁচা তেল খাই না। গাছের লঙ্কার টেস্টটা ভালো, ভালো ঝালও আছে। জানো লঙ্কা গাছটা কি করেছে জানি? এত লঙ্কা হয়েছে গাছটায়, দুটো লঙ্কা গাছ টয়লেট করে মেরে দিয়েছে। এবার গাছগুলো ওপরে তুলে দিয়েছে। ভেবেছিলাম মুগ লাউ করবো, এমনি লাউ তরকারি করেছি। একটু ধনে পাতা হলে ভালো। লাউ তরকারিটাও ভালো আছে। ভাতটা যদি ভালো করে মেখে না খাই, কোনো কিছুরই টেস্ট পাওয়া যায় না, তাই না? অনেকটা দূর কাছে হয়ে গেছে মনে হয়। সকালে হালকা ফুলকা খেলে দুপুরে খাওয়াটা খুব টেস্ট হয়। আমি দেখলাম প্রচুর খিদে পেয়েছিল, কিন্তু এখন যাই খাচ্ছি বেশ ভালো লাগছে। অনেকে লাউ তরকারিতে না বড়ি ঠড়ি দিয়েও খায়, আমার মাকে দেখতাম করতো। আমাদের বড়ি কেউ খেতে চায় না। তো চলো লাঞ্চ করে তারপর কথা বলছি। চলো টাটা।